সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আমি তো বলেইছিলাম যে শনিবারের মধ্যে হয়ে যাবে, যদিও আরো আমাদের টাইম ছিল হাতে, 6-7 দিন ছিল। তো সেই তালিকা প্রকাশ হয়, কিন্তু এই তালিকা প্রকাশটা নতুন নয়, এমন একটা হচ্ছে যেন তালিকা প্রকাশ প্রথম হচ্ছে তা নয়। এই তালিকা অনেক আগে হাইকোর্টের অর্ডারে কিন্তু এই তালিকা আপলোড হয়েছিল। তারপর সুপ্রিম কোর্টের যখন বেঞ্চ হয়, সেই বেঞ্চে জাস্টিস অনুব্রত বসু যখন ছিলেন তখন বলেছিলেন যে এই তালিকাটাকে তোমরা রিমুভ করে দাও, ফাইনাল হিয়ারিং এর পর তারপর পাঠাও। তো এই যে একটা হই হচ্ছে যে না টেন্টেডদের তালিকা কখনো প্রকাশ হয়নি, এটা ঠিক সত্য নয়। আগে কিন্তু আপলোড হয়েছিল, আপনারা যারা জানেন তারা জানেন, এবং তার কপিও সুপ্রিম কোর্টে দিয়েছিল না, অ্যানেক্স করেছিল অনেকে। সেটাই কিন্তু ব্যাপারটা যেটা সেটা কিন্তু আরো বড় জায়গায় যেটা হচ্ছে যে এই যে আনটেন্টেড টিচাররা তারা বারবার সুপ্রিম কোর্টে যাচ্ছে, সুপ্রিম কোর্টে যে যাদের সিলেকশন প্রসেস আটকে যায় তার চেষ্টা করছে, বিভিন্ন বাহানা করছে। মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার তিনি বলেছেন যে রাজ্য কেন চিহ্নিত বাবা করে দেওয়া হয়ে যেত, আপনি তো এমন করছেন যে আমি প্রথম শুনছি আপনার কাছে, তা তো নয়। শুভেন্দু অধিকারী বলছে তালিকায় প্রকাশ এবং স্বাধীনতার পর সবচেয়ে বড় চাকরি বিক্রি হয়েছে এবং মন্ত্রিসভাটা একটা জেলে ভবিষ্যৎ। ওটা তো চাকরি বিক্রি তো ও করেছিল শুভেন্দু অধিকারী। এই যে টেন্টেডের মধ্যে দেখবেন শুভেন্দু অধিকারীর লোকেরা পূর্ব মেদিনীপুর আর এর লোকরা সবচেয়ে বেশি ছিল, বুঝতে পারছেন তো। ও বাঁকুড়া আর মেদিনীপুরে পুরো চাকরি তো ওই দিয়েছিল, নিজের লোকেদের দিয়েছিল, তখন তো মন্ত্রী ছিল। আর বাঁকুড়াতে জানেন তো, বাঁকুড়া জেলায় কোনো ছেলেরা চাকরি পায়নি, সব মেদিনীপুর থেকে তুলে নিয়ে গিয়ে বাঁকুড়া দিয়েছিল শুভেন্দু অধিকারী। মোস্ট করাপ্টেড পারসন। একটা হিন্দি বলে দাও। আর হিন্দি বিরোধী মহুয়া মিত্র যেটা বলেছেন প্রধানমন্ত্রী সম্বন্ধে একটু বলুন। প্রধানমন্ত্রী সম্বন্ধে একটু বলে আমি জানি। মহুয়া মিত্র যে বক্তৃতা করেছেন সেটাকে আপনি কিভাবে দেখছেন? ছাড়ুন না আপনি, বলেছি যে আমার কোনো কমেন্ট নেই, আপনারা বলবেন। আরেকটা বিষয়, বাংলায় এসআইআর না হলে ভোট মানবে না শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিচ্ছে। এসআইআর আইন অনুযায়ী যা জিনিস না হলে কিছুই হবে না। এসআইআর ইলেকশন কমিশনকে তো আর নিজের পার্টি অফিস করতে পারবে না। লাস্ট প্রশ্ন, বিকাশ ভট্টাচার্য একটু আগে বলেছে যে লিস্ট অসম্পূর্ণ, 6000-এর লিস্ট আমাদের কাছে আছে। আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য জান না কোর্টে গিয়ে মামলা কোথায়, বিকাশ ভট্টাচার্য এমন করলো, বিকাশ ভট্টাচার্য ওই কি সাহেব শামীম ফামিমরা রয়েছে, ওরা যাদের জন্য মামলা করেছে তাদের একটা লোককেও চাকরি দিতে পারেনি, অ্যাপ্লিকেশনও করাতে পারেনি। ওদের ব্যাপারটা হচ্ছে ওরা সবাইকে শুধু ঝামেলা করবো, ঝঞ্ঝাট করবো, আর কিচ্ছু না। উনি যদি একটা লোকের, ওনার মক্কেলে একটা লোকের চাকরি করে দেন, আমি মেম্বার পার্লামেন্ট থেকে আমি রিজাইন করে দেবো, জান। উনি একটা লোকের জন্য কিছু করতে পারেননি, কিচ্ছু করাতে পারেননি, একটা অ্যাপ্লিকেশনও পর্যন্ত করাতে পারেননি ওনারা। একটা কথা বলছি ভাই, একটা লোকের সঙ্গে অ্যাপ্লিকেশনও পর্যন্ত করাতে পারেনি, করেছিল কাদের জন্য? যারা পাস করতে পারেনি, কিচ্ছু করতে পারেন, তাদের জন্য উনি কি করলেন? এদের নয় যার হলো যার যা হলো, কিন্তু আরে মানুষ তো আগে নিজের মক্কেলের জন্য করে, তো ওনার মক্কেলের জন্য উনি কি করলেন দেখাতে বলুন তো। জান সব ভাউতাবাজ, সব সিপিএম মানেই হচ্ছে ভাউতাবাজ। চলো।